আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ফ্রেন্ড, আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব ট্যাপের ক্লিয়ারেন্স কীভাবে করতে হয়। ইঞ্জিনের যে ট্যাপের ক্লিয়ারেন্স, সেই ট্যাপের ক্লিয়ারেন্স কীভাবে করতে হয় সেটা দেখাবো এবং জানানোর চেষ্টা করব ট্যাপের ক্লিয়ারেন্স কেন করা হয়। ভিডিওটি তাদের জন্য খুব বেশি জরুরি যারা অটোমোবাইল বা অটোমোটিভ ডিপার্টমেন্টে পড়াশোনা করেন এবং যারা এই গাড়ির ইঞ্জিন বা গাড়ি মেরামত কাজ করেন, তাদের জন্য খুব জরুরি এই ভিডিওটি এবং তথ্যবহুল একটি ভিডিও। জানানোর চেষ্টা করব সব কিছু। বন্ধুরা, সাথেই থাকবেন। প্রিয় অটোমোবাইল রিপেয়ার এবং এক্সপার্ট যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে ইঞ্জিন যখন চলে, অর্থাৎ ইঞ্জিন যখন রান করে, তখন কিন্তু আসলে ইঞ্জিন গরম হয়। ইঞ্জিনে তাপ উৎপন্ন হওয়ার ফলে প্রত্যেকটা পদার্থই আয়তনে বেড়ে যায়, আর আয়তনে বেড়ে যাওয়ার কারণে রকারাম এবং ভালভ স্টেমের মাঝে যে গ্যাপ থাকে তা গ্যাপ কমে যায়, অথবা যদি গ্যাপ না থাকে তাহলে কিন্তু ইঞ্জিনের প্রপার কম্প্রেশন অর্থাৎ সঠিক কম্প্রেশন হবে না, আর কম্প্রেশন না হলে ইঞ্জিন কিন্তু চলবে না। আর এ কারণেই ভালভ স্টেম এবং অর্থাৎ রকারাম এবং ভালভের মাঝে গ্যাপ রাখা হয়, যাকে আমরা বলি ট্যাপের ক্লিয়ারেন্স। আপনারা চাইলে এটাকে আপনি ভালভ ক্লিয়ারেন্সও বলতে পারেন, সহজ ভাষায় আর কি। তো এটা মূলত নাম হচ্ছে ট্যাপের ক্লিয়ারেন্স অথবা ভালভ ক্লিয়ারেন্স। আপনারা যারা অটোমোবাইলে পড়াশোনা করেন তারা অবশ্যই জেনে থাকবেন, অথবা যদি জেনে না থাকেন জেনে নেবেন। আজকে আমি দেখাবো কিভাবে সহজে ট্যাপের ক্লিয়ারেন্স করা হয়। ট্যাপের ক্লিয়ারেন্স কিন্তু বিভিন্ন ইঞ্জিনের বিভিন্ন মাপে থাকে, অর্থাৎ গ্যাপ রকারাম এবং ভালভের মাঝে যে গ্যাপ থাকে এই গ্যাপটা বিভিন্ন মাপে থাকে। এখন ইঞ্জিনের ম্যানুফ্যাকচার অনুযায়ী, ম্যানুয়াল অনুযায়ী আপনাকে এই ক্লিয়ারেন্সটা রাখতে হবে। তো ল্যান্সার CH1 অর্থাৎ মিৎসুবিশি গাড়ির এটা পেট্রোল ইঞ্জিন, সেই পেট্রোল ইঞ্জিনের আপনার ট্যাপের ক্লিয়ারেন্স থাকবে হচ্ছে ইনটেক এবং একজস্টে আলাদা থাকে। ইনটেকে সাধারণত কম থাকে এবং একজস্টে বেশি থাকে। ট্যাপের ক্লিয়ারেন্স অর্থাৎ ভালভ এবং রকারামের মাঝে ফাঁকা জায়গা ফাঁকা থাকে বেশি একজস্টে, এবং ইনটেক ভালভে কম থাকে। তো কত সহজে আজকে আপনাদের ট্যাপের ক্লিয়ারেন্স করা যায় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমে আপনি আপনার ইঞ্জিনটাকে টাইমিং পজিশনে নিয়ে আসবেন, অর্থাৎ 1 নম্বর সিলিন্ডার কম্প্রেশন স্ট্রোকের অর্থাৎ পাওয়ার স্ট্রোকে নিয়ে এসে আপনাকে ট্যাপের ক্লিয়ারেন্স করতে হবে। প্রথমে যে কাজটা করতে হবে, আপনাকে ইঞ্জিনটাকে টাইমিংয়ে নিয়ে আসতে হবে। আমি দেখেন, এই যে আমার যে সাদা মার্ক দেখা যাচ্ছে স্প্রকেটের, ক্যামশ্যাফট স্প্রকেটে, এটা আর বডিতে যে মার্কটা দেওয়া আছে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেই জায়গাতে নিয়ে এসে, অর্থাৎ ক্যামশ্যাফট কিন্তু 360 ডিগ্রি ঘুরে। এই একটা ইঞ্জিনে পাওয়ার তৈরি করার জন্য মূলত 720 ডিগ্রি ঘূর্ণানোর দরকার হয়, অর্থাৎ এটা কিন্তু ক্যামশ্যাফটের না, এটা হচ্ছে মূলত ক্র্যাঙ্কশ্যাফটের, অর্থাৎ পিস্টন ক্র্যাঙ্কশ্যাফট। একটা হলো ক্র্যাঙ্কশ্যাফট আর একটা হলো ক্যামশ্যাফট। ক্র্যাঙ্কশ্যাফট 720 ডিগ্রি ঘুরবে এবং ক্যামশ্যাফট ঘুরবে 360 ডিগ্রি, অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফট ঘুরবে 2 বার এবং ক্যামশ্যাফট ঘুরবে 1 বার। তো প্রথমে আমি টাইমিংয়ে নিয়ে এসে আপনাদের দেখানোর চেষ্টা করছি। যখন টাইমিংয়ে নিয়ে এসে কোন কোন ভালভ ওপেন আছে সেগুলি আমি ক্লিয়ারেন্সটা করে নিব এবং